আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে খুব অল্প সময়ে তৈরি করা যায় পাউরুটি দিয়ে এমন সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে এই নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি পাউরুটি, আর পাউরুটিগুলোকে আমি টুকরো করে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরোগুলো করতে পারেন। আমি ঠিক এইভাবে একটা পাউরুটিকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 4 ভাগেও ভাগ করে নিতে পারেন কিংবা ত্রিভুজ আকারেও কেটে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। তারপর আমি একটা মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ লিকুইড দুধ। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। চাইলে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো অবশ্যই সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে 1-2 মিনিট সময় নিয়ে। তো প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি এটা ভালো করে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে প্রায় 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আর রুটিগুলো কেটে রেখেছিলাম, সেখান থেকে 1 পিস রুটি নিয়ে এই মিশ্রণে ডুবিয়ে তারপর এই তেলে দিয়ে দিলাম। তেলটা কিন্তু একদম বেশি কড়া গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এক পিঠ 2 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আরেক পিঠ কিন্তু হতে 1 মিনিটের মতো সময় লাগবে। মোট 3 মিনিটেই এই রুটিগুলো ভাজা হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে এবং মিডিয়াম লো আঁচে রেখে এই রুটিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কখনো ভাজবেন না, তাহলে এটা খেতেও ভালো লাগবে না আর উপরে একটু মচমচে ভাবও আসবে না। তো ঠিক এরকম উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে এই রুটিগুলো ভেজে নিয়েছি। তো তেলটা ভালো করে ছেঁকে আমি তুলে নিয়েছি, আর ঠিক একইভাবে আরও কিছু রুটি আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো তেল দিইনি, এই তেলে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি। 3টি ডিম দিয়ে কিন্তু প্রায় 6 থেকে 7 পিস রুটি ঠিক এরকম 2 টুকরো করে ভাজা যাবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই রুটিগুলোকেও ব্রাউন কালার করে ভেজে তারপর তেলটা ভালো করে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই রুটিগুলো কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। এইভাবে আপনারা সকাল কিংবা বিকালে এই নাস্তাটি তৈরি করতে পারেন পাউরুটি দিয়ে। পাউরুটি আর ডিম থাকলে কিন্তু নাস্তাটি তৈরি করা যায়। উপরটা একটু মচমচে হয় আর ভিতরটা অনেক সফট হয়, খেতে অসম্ভব মজার হয়। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটি। তো চেষ্টা করেছি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।